নমস্কার বন্ধুরা, প্রিয় বন্ধু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে চলে এসে সব কিছু গুছিয়ে নিয়ে আজকে আমি বানাবো। এই যে আমার হাতে আছে একটা সিলভার কাপ মাছ। এটা সিলভার কাপ মাছই তো বলি না, সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছের আজকে সর্ষে দিয়ে বানাবো। আপনারা যেরকম সর্ষে ইলিশ খান সেরকম আমি আজকে বানাবো। সিল মাছের রেসিপি ভুলে যাবেন, এত সুন্দর স্বাদ হয়, এত সুন্দর টেস্টি হয়। তাহলে আপনারা পুরোটাই দেখতে থাকুন। আমি এবারে মাছটা কেটে নেব। বন্ধুরা, আমি মাছটার আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নেব। এবারে আমি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দেব হলুদ, পুরো মাছটাই দেব সব কিছু। ছাদে আসছি আজকে রান্না করতে রোদের মধ্যে। আর দিয়ে দেব সর্ষের তেল, মেখে নেব। লবণ, হলুদ, তেল দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, এই যে মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। উনুন জ্বালিয়ে এবারে রান্নাটা শুরু করব। দেখুন তাহলে। আর এখানে আমি নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, আদা বেটে নিয়েছি। আমি এই যে এভাবে করে মিক্সারে গ্রেট করে নিয়েছি। ছেঁকে নিলে ভালো হতো, আমি ছাঁকবো না, এভাবেই রান্নাটা করে নেব। তাহলে পুরো রান্নাটা এর মধ্যে আমি দিয়ে দেব তেল। আর দিয়ে দেব হলুদ, 1 চামচ মতো হলুদ দিলাম। তেল আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব। তেল হলুদ খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবারে যে মশলার মিক্সারটা আছে সেটা দিয়ে দিলাম। একদম হালকা জালে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে হালকাভাবে কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো মাছ। এই কয়টা পিসে আমার হয়ে যাবে। এক পাশ থেকে অন্য পাশে আমি উল্টে দিচ্ছি। এবারে দিয়ে দেবো জল। এবারে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একটা থালা দিয়ে 15 মিনিট আমি মাছটাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখি রান্নাটা ভিতরে কি হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, সিদ্ধও খুব ভালো হয়েছে। আমি লবণ দিইনি, লবণটা দিব।
আছে, তার জন্য অল্প করে দিলাম 1 চামচ। এবার আমি নামিয়ে নেব। আমি ধান নিয়ে বসে পড়েছি, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে। এবারে মাছের রান্নাটা নেব। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। এই যে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, সত্যি একদম খুব সুন্দর। এভাবে যদি আপনারা না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে আমার ভিডিওটা কেমন হলো। আর এগুলা এরকমভাবে ইলিশ মাছ বানায়, আমাদের এদিকে তো ইলিশ পাওয়াই যায় না। আর যদিও দূর থেকে নিয়ে আসে তাহলে 1500 বা 2000 টাকা কেজি, অত টাকা দিয়ে তো আমরা খেতে পারবো না। তার জন্য আমরা সিলভার কাপ মাছ হোক, রুই মাছ হোক, বাটা মাছ হোক, এইভাবে রান্না করে খাই, খুবই ভালো লাগে। এই রান্নাটা অবশ্যই বানিয়ে খাবেন। সবসময় আপনারা ইলিশ খেয়ে খেয়ে তো আর ভালো লাগে না, মাঝে মধ্যে এইভাবে বাড়িতে নর্মাল মাছ রান্না করে খাবেন, আশা করা যায় ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। এখানে টাটা।